চলে এলাম বন্ধুরা আর একটা ভিডিও নিয়ে। আজকে সকালবেলা উঠেই কিন্তু সব কাচা ধোয়া করতে চালু করে দিয়েছিলাম, কারণ আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে, শীতের জিনিসগুলোকে তো তুলতে হবে। তাই জন্য কিন্তু শীতের জিনিসগুলো বেশি কেচেছি। ওই জন্য শীতের জিনিসগুলো আগে ভাবলাম যে তাড়াতাড়ি করে যদি মেলে দিই, আজকে রোদটাও ভালো হয়েছিল, সুন্দর শুকিয়ে যাবে। কিন্তু শুধু কাচবো ধোবো বললে তো হবে না, এদিকে ছেলের বেরোনোর টাইম হয়ে গেছে। ওই জন্য এসে কিন্তু ছেলের মতো একটু রান্না করে দিলাম। 1 চামচ ঘি দিয়েছি, ও কিন্তু আমার মতো ঘি খেতে খুব ভালোবাসে। আর করে দিয়েছি মশলা, আলু ভাজা, বেগুন ভাজা আর ডাল করে দিয়েছি। এটা দিয়ে ছেলে খেয়ে বেরিয়ে গেছে, কিন্তু আবারও তো রান্নাটা করতে হবে, আমাদের রান্নাটাও তো থাকে। তাই জন্যে কিন্তু আমি আনাজটা কেটে নিচ্ছি। আজকে বেশি কিছু রান্না করিনি, ওই জন্যে আনাজটা কেটে নিচ্ছি। যে আনাজটা কেটে গুছিয়ে নিলে তাহলে কিন্তু সব কিছু তাড়াতাড়ি হবে, তাই জন্য তাড়াতাড়ি করছি। একদিকে দেখো রান্না বসিয়েছি, একদিকে পোস্তটা বেটেও নিচ্ছি, কারণ আজকে পোস্ত রান্না করেছিলাম দুপুরবেলা। পোস্তটা আমি খুব একটা শিলে বাটি না, আমি মিক্সিতেই বেটে নিই। জানি না, অনেকে হয়তো বলবে শিলে স্বাদ হয়, মিক্সিতে হয় না, কিন্তু আমার ওরা মনে হয় না। অনেকেই বলে শিলে বাটলে ভালো হয়। তারপরে দেখো কর্তামশাইয়ের জন্য সব খাবার গুছিয়ে রাখলাম টেবিলে, রেখে কিন্তু পুজো করতে চলে গেছিলাম। পুজো করে পুজো শেষ না করতে করতেই আমাদের যে নতুন সদস্য এসেছে তার কিন্তু খুব শরীর খারাপ ছিল, তাই সারাদিন কিন্তু আমার আজকে হসপিটালে কেটে গেল। এখন বাজে রাত্রি 11:30 পৌনে 12টা, তখন কিন্তু আমি ফিরছি। বুঝতেই পারছো রাস্তাঘাট দেখে যে খুব একটা রাস্তাঘাটে লোকজন নেই, কিছু না, একদম শুনশান। যেহেতু এতটা রাত হয়েছে, এতটা 11:30 পৌনে 12টা মানে অনেকটাই রাত, তাই জন্যে কিন্তু একদম রাস্তাঘাট শুনশান হয়ে গেছে। বাইকে করেই ফিরেছি, যদিও বাসে করে নয়। বাসে হলে হয়তো পেতাম না, তখন ট্যাক্সি করতে হতো, কিছু করতে হতো। তাই আমাদের বাইকে ছিল ওখানে, তাই কিন্তু আমরা বাইকে করেই ফিরেছি। এসে দেখছি, আমি যখন বাড়ি এসেছি 12টা বেজে গেছে। তখন দেখছি ছেলে ভাত বসিয়েছে। ছেলে দেখেছে এত রাত হচ্ছে, ওই জন্য দেখো যতগুলো পেরেছে, যত পেরেছে চাল নিয়েছে, অনেক চাল নিয়ে ভাত বসিয়েছে। আর এই দেখো দুপুরবেলাও খাওয়া হয়নি, ভাত বসিয়েছিলাম, ওরকম শুনে কিন্তু আর খাওয়া হয়নি, চলে গেছিলাম। সেই ভাতগুলোও পড়ে আছে। আর দেখো পোস্ত করেছিলাম, একজন খেয়েছে, যেহেতু কর্তামশাইকে খাবারটা গুছিয়ে দিয়েছিলাম, ও খাওয়া হয়ে গেছিলো, তাই জন্য একজন খেয়েছে, পুরো পোস্তটা পড়ে আছে। এখন ছেলেও বলছে আমি ভাত খাবো না। তাহলে ছেলেও যদি না খায়, আর এখন রাত্রির 12টার পর কি রান্না করতে ইচ্ছে করে? এই পোস্ত আর ডাল আছে, এটাই খাবো। এমনিই আজকের দিনে মনটা ভালো থাকে না, কারণ হচ্ছে আজকে 14ই ফেব্রুয়ারি, যেমন অনেকে আনন্দের দিন করছে ভ্যালেন্টাইন্স বলে, আমার মনটা এই কারণে খারাপ থাকে। আজকে কিন্তু আমার 2 বাবার মৃত্যুদিন, আমার শ্বশুরমশাই আর আমার বাবা দুজনেরই কিন্তু আজকে একই দিনে মৃত্যুদিন। সালটা হয়তো আলাদা, কিন্তু মাস, তারিখ, বার সবই এক। যাই হোক, এই ছিল আজকে আমার সারাদিন। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভাতের ফ্যানটা গেলে এখন আমরা খেয়ে নেব।